আগে রাজাকে ফেরত দাও, তারপর তুমি তোমার ছেলে বাপনকে নিয়ে যাও। রাজাকে তো ছাড়বই না, ভালো চাও তো বাপনকে ফিরিয়ে দাও। সালা বাপনকে তো ছাড়বই না, দরকার হলে তোর বউকে এখানে নিয়ে আসবো। কি করবো স্যার? ও সালা পুলিশ এমন তাড়া করলো, তাই বলে একবার আমার বাড়িতে পুলিশ আর যেখানেই খুঁজুক আপনার এখানে তো আসবে না স্যার। কথা আমি কি করবো স্যার? ইনি তো কপালে রিভলভার ঠেকিয়ে বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে আসতে বললেন। আপনাদের মতন গণ্যমান্য ব্যক্তিদের তো আবার প্রমাণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না। হ্যালো, আরে বলছি তো রং নাম্বার। হ্যালো, আরে মশাই বলছি তো রং নাম্বার। স্টুপিড। আরে বাবা নাম্বারটা কত বলবেন তো? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমি অনেকক্ষণ ধরে ধরে আছি। দাদা নাম্বারটা বলুন না দাদা। হ্যালো হ্যালো, তাহলে বাচ্চাটাকে কোথায় রেখেছো? ওই যে স্যার। হ্যালো 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 হ্যালো। কলকাতার ফোন যা হয়েছে না, ওয়াটলেস। কি যেন বলছি? বাচ্চাটা স্যার। ও হ্যাঁ, বাচ্চাটা। বাচ্চাটাকে কোথায় রাখবে? হ্যালো হ্যালো, কত নম্বর চাই? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, ডিসকাস্টিং। এখন বলো বাচ্চাটাকে কোথায় রেখেছো? বাচ্চাটাকে এমন জায়গায় রেখেছে স্যার, পুলিশের বাপের সাধ্য নেই স্যার। বাচ্চাটাকে খুঁজে বার করতে পারে। আর জায়গাটা কোথায়? স্যার ওই বেহালা অজন্তা সিনেমার উল্টো দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে বাঁদিকে গলির ভেতর একটা গুদাম আছে। তার ভিতরে একটা ঘরে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে স্যার। কেউ দেখেনি তো? আপনি কিচ্ছু ভাববেন না স্যার, সেখানে আমার লোকেরা 24 ঘন্টা পাহারা দিচ্ছে। যদি বলেন তো স্যার, তাহলে একেবারে বাচ্চাটাকে আমরা কান্নাকাটি করবি তো এক থাপড় মারবো। এই, চুপ! এই! কান্নাকাটি করবি তো এক থাপড় মারবো। এই! আরে আসুন আসুন ইন্সপেক্টর বাবু, আসুন। বাপনকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেবো? বাচ্চা চাইছে, আরে বাচ্চা চাইছে। আবে দেবো দেবো। বাপনকে ফিরিয়ে দাও। আগে রাজাকে ফেরত দাও, তারপর তুমি তোমার ছেলে বাপনকে নিয়ে যাও। রাজাকে তো ছাড়বই না, ভালো চাও তো বাপনকে ফিরিয়ে দাও। সালা বাপনকে তো ছাড়বই না, দরকার হলে তোর বউকে এখানে নিয়ে আসবো। তোমার বাচ্চাকে খতম করে দেবো। আরে মার না সালা! এই! মার! আরে মার না, মার! মার না! আরে মার! আরে মার না, মার! মার! আরে মার না, চালা গুলি। না, এটা দিয়ে নয়। তুই রাজাকে তোর ওই হাত দিয়ে যতটা মেরেছিস, আমার এই হাত দিয়ে তোকে
ততটাই মার। স্যার এই যে স্যার, এই বাচ্চাটাকে এখানে নিয়ে কি করবো স্যার? ও সালা পুলিশ এমন তাড়া করলো। তাই বলে একবার আমার বাড়িতে পুলিশ আর যেখানেই খুঁজুক আপনার এখানে তো আসবে না স্যার। তাও তো স্যার এই নিন স্যার, এই নিন। এখন বাচ্চাটাকে কোথায় যে রাখি? দেখো কোন ঘরে? যার ছেলে তাকে ফেরত দিয়ে দিন না। কে? ও আপনি? শুধু উনি একা নন, সঙ্গে আমরাও আছি। এমএলএ কে ছেলে চুরির অপরাধে অ্যারেস্ট করব, দলটা একটু ভারী করা দরকার তো। কসম। আমি কি করবো স্যার? ইনি তো কপালে রিভলভার ঠেকিয়ে বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে আসতে বললেন। আপনাদের মতন গণ্যমান্য ব্যক্তিদের তো আবার প্রমাণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না, তাই একে আমি পাঠিয়ে দিয়েছিলাম। মেজদা, যদি প্রয়োজন হয় আমি বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে কোর্টে সাক্ষী দেব। ছেলে চুরির অপরাধে ইন্ডিয়ান পেনাল কোডের 363 ধারায় আসামি সুপ্রকাশ সান্যাল ও তার সঙ্গীদের 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এতদিন ভাবতাম তুমি বুঝি আমার একার, এখন বুঝতে পারছি একজন পুলিশ শুধু একটা পরিবারের নয়, সমগ্র জাতির। আমাদের স্ত্রীদের উচিত নয় তাদের কাজে বাধা দেওয়া। ইন্দ্র, ভাবছি আমি আর ওকালতি করব না। যতদিন বেঁচে থাকবো তোর সৎ রোজগারের টাকায় আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবেন। কি বলছো দাদা ভাই? আমার যাদের অ্যারেস্ট করার তাদের তো অ্যারেস্ট করেছি। জিটু, ওই তো আসামি চলে যাচ্ছে। আসো। যা গিয়ে অ্যারেস্ট কর। ও হ্যাঁ, রূপা, রূপা চলো, মেজদা ডাকছেন, চলো। শোনো, যতদিন না তোমার বাবা দাদারা ফিরে আসছেন ততদিন তুমি আমার হেফাজতে থাকবে, হোম কাস্টডিতে, বুঝেছো? চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।